বুঝিস? কি যে বলেন না স্যার, আমি হলাম ক্লাসের ফার্স্ট গার্ল, বাংলা করে দিলে সবই বুঝি। ও আচ্ছা আচ্ছা রিঙ্কি, তুমি তো অঙ্কে কেমন? স্যার মোটামুটি। আচ্ছা তাহলে বলো, একটি আম গাছে 13টি কলা আছে, সেখান থেকে 10টি তরমুজ পেড়ে নেওয়া হলো, তাহলে গাছের কতটি লেবু বাকি থাকে? স্যার এটা তো খুবই সোজা, 13টা হাতি। বাহ, খুব সুন্দর হয়েছে। কিভাবে বুঝলে? স্যার আসলে আজকে সকালে আমি ছাগলের ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, সবাই শোনো, তারাই আসল মানুষ যারা অন্যের উপকারে এগিয়ে আসে। কি বলিস রূপম? স্যার তাহলে আপনি মানুষ হবেন কবে? কি বলতে চাস তুই? ওই স্যার, আপনি তো তাহলে আমাদের পরীক্ষার হলে এগিয়ে আসেন না? এই সেরেছে, পরীক্ষার হলে কি কেউ এগিয়ে আসে? আচ্ছা সোয়া, বলো তো শিক্ষকের স্থান কোথায়? শিক্ষকের স্থান আমার পেছনে। বেয়াদব কোথাকার, শিক্ষকদের সম্মান করতে শিখিসনি? তোর দ্বারা কিছুই হবে না। কেন স্যার, বাবা তো তাই বলে। তোর পেছনে এত শিক্ষক লাগালাম, তবুও তুই পাস করতে পারলি না। সেই সূত্রে তো শিক্ষক আমার পেছনেই থাকে। তাই তো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, যারা অন্যের উপকারে এগিয়ে আসে তারাই একজন ভালো মানুষ। কি বলিস রিঙ্কি? স্যার তাহলে তো আমি আজকে একটা ভালো কাজ করেছি। বাহ, খুব সুন্দর। কি কাজ করেছিস তুই? স্যার আমি আজকে একটা ছেলেকে ইফটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি। আচ্ছা বসো। আচ্ছা পিঙ্কি, বলো তো আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকার মধ্যে কি পার্থক্য? এটা তো খুবই সহজ ম্যাম। আগেকার যুগের প্রেমিক প্রেমিকা বুঝতো ভালোবাসা, আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকা খুঁজে খালি বাসা। তাই তো। আচ্ছা সোয়া, বলো তো আমরা আমাদের স্কুল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো? কেন স্যার, এটা তো খুবই সোজা। আমরা স্কুলে না গিয়ে বাসায় বসে থাকলেই তো স্কুল পরিষ্কার থাকবে। তাই তো, অনেক সুন্দর বলেছিস। কিরের উপর আমরা ভাবে মুসনামুসনি করছিস কেন? স্যার আমি মুতবো, বাইরে যাব। বেয়াদব কোথাকার, এরকম অশ্লীল শব্দ ব্যবহার করিস কেন? তোর মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? আর আপনার মুখ দিয়ে কি প্রস্রাব বের হয়? ছি, তোরা যে কি বলিস, কি বললে কি বুঝিস তোরা? আচ্ছা তোমরা শোনো, লক্ষ্য যদি ভালো হয় তাহলে আমরা পাথর চিপেও পানি বের করতে পারি। কি বলিস সোয়া? স্যার কি যে বলেন না, আমি তো লোহা চেপে পানি বের করতে পারি। খুব সুন্দর। তো কিভাবে? কেন স্যার, টিউবওয়েল চেপে। ও আচ্ছা, আমি তো আগে এভাবে ভেবেই দেখিনি রে। আচ্ছা রূপম, 5টি ফুলের নাম বলতো। স্যার এটা তো খুবই সোজা। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, হাসি দিলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল, আমার নাম সাইফুল, আমার শ্বশুরের নাম আশরাফুল। এরা সবাই আবার তোর শ্বশুর হলো কবে থেকে? আচ্ছা সবাই শোনো, কালকে যে তোমাদের একটা রচনা পড়তে দিয়েছিলাম, তোমরা কি তা লিখে এনেছো? জি ম্যাম, আপনি লুঙ্গির রচনা দিয়েছিলেন। আমি অনেক কষ্টে এক পাতা লিখে এনেছি, এবার পড়ছি, শুনুন। আচ্ছা ঠিক আছে, পড়ে শোনা তো দেখি। তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। লুঙ্গি একটি ঢিলেঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো জায়গায় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইহা ডিঙ্গি নৌকার মতো ব্যবহারকারীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। এই সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে ওঠানামা করে। যা হোক, আমার ভাই জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে লুঙ্গি খাটের নিচে।
কোনো মতে সেটি যথাস্থানে রাখলো। ইহা পরে খুবই মজা। নিচের দিকে ফাঁকা থাকায় এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে ভিতরের জীবজন্তু ও প্রাণীকুল খুবই আরামদায়ক অনুভূতি করে। আবার দেহের অতিরিক্ত গরম ও দূষিত বাতাস বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটি আছে। মিল দুটি যে কোনো সময় খুলে যেতে পারে, আর অমিলটি হলো খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। লুঙ্গির গীত অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। অনেকে ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পান না, তাই সাবধান, লুঙ্গিকে ভালোভাবে গীত দিতে হবে, না হলে একটি ভুল ছেলেদের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। আচ্ছা ঠিক আছে।